আপনার হচ্ছে 400 শিক্ষার্থী থাকে, তার 90টার মতো ল্যাপটপ, 90টা ল্যাপটপের দাম দিতে 30,000 40,000 করে ধরে আপনার 40 লাখ 50 লাখ সব আসবাবপত্র সহ অর্ধ কোটি টাকার উপরে ক্ষতিকর হয়েছে। এই ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন? আপনি কেন হল বন্ধ করলেন না? কেন প্রশাসনের কাছে নিরাপত্তা নিলেন না হলের? আপনি এখনো যুবদল, তারপরে হচ্ছে ছাত্র দলের সন্ত্রাসীরা এখনো অবস্থান করছে। আপনি কেন সাংবাদিক এবং হচ্ছে পুলিশ প্রশাসনকে হলে ঢুকাতে পারছেন না? আপনি কি ফাজলামি করেন স্যার? মানে মানুষের যে চাকরি করলে, সরকারি চাকরি করলে যে এতটা বিবেক বুদ্ধি যে বিক্রি করে দিতে হয়, এটা তো আপনি কেন না দেখলে আমরা চিনতাম না স্যার। আপনি কেন দেখে এই বিশেষ ক্যাডার হওয়া বা শিক্ষক হওয়ার রুচিটাই শেষ হয়ে গেছে আমাদের। আপনারা একটা শিক্ষক, আপনাদের ছাত্ররা রাস্তায় রাস্তায় ঘুরে হলকারধারী বা বৈধ শিক্ষার্থী, আর আপনার হলে আজকে 4 দিন ধরে যুবদলের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করে। আপনারা এ পর্যন্ত সাংবাদিক ঢুকাতে পারেন না, এ পর্যন্ত পুলিশ ঢুকাতে পারেন না, আর আপনি একটা মাদ্রাসা চালাবেন কিভাবে? আপনি ক্ষয়ক্ষতির পূরণ দেন। আপনার হলে থেকে কেন চুরি হবে? আমাদের ল্যাপটপগুলো কেন চুরি হবে? আমাদের সম্পদগুলো কেন চুরি হবে? এই ক্ষয়ক্ষতি আপনি দিতে পারবেন? এখানে অর্ধ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। আপনি এই ক্ষয়ক্ষতিটা কার থেকে এনে দিবেন আমাদের বলেন? আপনি কোথার থেকে এনে দিবেন এই ক্ষয়ক্ষতি? তারপরে এই যে পরীক্ষা, আজকে 1:30টার থেকে পরীক্ষা, আপনি এখন বাজে আমরা এখনো পরীক্ষা নিরাপদে ঢুকতে পারতেছি না। আমাদের পরীক্ষায় আগে না জীবনই আগে? এখন পর্যন্ত আমরা বলছি যে ওখানে অস্ত্র সহ বোমা সহ ওরা অবস্থান করছে, ওদেরকে আপনারা কেন বের করতে পারছেন না? আজকে 4 দিন ধরে ওরা ওখানে অবস্থান করছে। বাংলাদেশের পুলিশ প্রশাসন আর সরকারি কর্মকর্তা আপনাদের এতই অভাব যে আপনারা সন্ত্রাসী 10টা 20টা সন্ত্রাসীকে আপনারা বের করতে পারেন না হলে? আপনি এখনই ব্যবস্থা নেন।